चिन्तामणिपकर सद्मसुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधेर प्रथम अध्याয়ের আজকে দ্বিতীয় ক্লাস 2 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ প্রসঙ্গে আজকে 972তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। भागवत महात्म तेनेयं वाङ्मयी मूर्ति पत्तका वर्तते हरे सेवनात् श्रवणात् पाठात् दर्शनात् पापनाशिनी। এই ভাগবত স্বয়ং ভগবানের বাংময়ী বিগ্রহ মূর্তি। এই ভাগবতমকে দর্শন প্রণাম শ্রবণ পাঠ যেভাবেই ভাগবতের সেবা করতে পারলেই জীবনের সমস্ত কলুষ মুক্ত হয়ে ভগবত ধাম লাভ হয়। তো আমাদের আলোচনা 2 নম্বর শ্লোক থেকে
আমরা আলোচনা করছি প্রিয়ব্রত মহারাজের কাহিনী। সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে আমি উত্তানপাদের বংশাবলী বর্ণনা করেছি, যথাসাধ্য আপনার বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছি। উত্তানপাদের পুত্র ধ্রুব, ধ্রুবের পুত্র বৎসর, বৎসরের পুত্র বুষ্টতেজা, তার পুত্র সর্বতেজা, তার পুত্র হচ্ছে চাক্ষুষ, উল্মুক, বেন, অঙ্গ, তারপরে বেন। আর বেনের পুত্র পৃথু, পৃথুপুত্র বিজিতাস্য, বিজিতাস্যের পুত্র অন্তর্ধান এবং অন্তর্ধানের পুত্র বহির্ষৎ, প্রাচীন বহির্ষতের পুত্র 10 প্রচেতা, প্রচেতার পুত্র দক্ষ, দক্ষের পরে বিভিন্ন বংশাবলী বর্ণনা করা হয়েছে। এখন সেই মনু বংশের আরেক সন্তান প্রিয়ব্রত মহারাজের বর্ণনা হবে। প্রিয়ব্রত মহারাজের পুত্র আগ্নিধ্র, যিনি পূর্বচিতি অপ্সরার সঙ্গে তার বিয়ে হয়েছিল, তার পুত্র নাভি মেরুদেবীর সঙ্গে বিবাহ হয়ে তিনি ভগবানের মতো পুত্র লাভ করতে চেয়েছিলেন। ঋষভদেব, ঋষভদেবের 100 পুত্র ছিল, তার মধ্যে জ্যৈষ্ঠ ছিলেন ভরত মহারাজ। আর ভরতের নাম অনুযায়ী এই দেশের নাম হয়ে গেছে ভারতবর্ষ। শাস্ত্রে এই দেশের নাম ইলাবত্ত বর্ষ ছিল, কিন্তু ভরত এত মহান রাজা ছিলেন, প্রজাবৎসল, ধার্মিক এবং সর্বগুণ সম্পন্ন, সেই জন্য নাগরিক সমাজ পিটিশন দিয়ে এই দেশের নামটাই ভরতের নামে রেখে দিলেন। সে ভরতের মহান চরিত্র, মহান উপদেশ এবং তার গুণাবলীর কথা আমরা পড়ব। প্রিয়ব্রত মহারাজের বংশ, প্রিয়ব্রতর পুত্র আগ্নিধ্র, আগ্নির পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত। তো সেই প্রসঙ্গে আমাদের চলছে 972তম ক্লাস। 2 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করব। নাননা মুক্ত সংজ্ঞানাম তাদৃশানাম দ্বিজর্ষভা গৃহেষু অভিনিবেশায়ম পুংসাম ভবিতুমার্হতি। নানুনাং মুক্ত সংজ্ঞানাম তাদৃশানাম দ্বিজর্ষভা গৃহেষু অভিনিবেশায়ম পুংসাম ভবিতুমার্হতি। তো প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, হে দ্বিজশ্রেষ্ঠ, ভগবত ভক্তরা নিশ্চিতভাবে মুক্ত পুরুষ, তাই তার পক্ষে গৃহের প্রতি এই প্রকার আসক্তি অসম্ভব। তাই প্রিয়ব্রতী মহারাজ তিনি নারদ মুনির উপদেশ পাওয়া সত্ত্বেও তিনি ছিলেন তত্ত্বজ্ঞানী পরম ভগবত ভক্ত, তিনি আবার গৃহস্থ হয়ে গৃহের প্রতি আসক্ত হলেন। এ বড় আশ্চর্যের কথা। দয়া করে তার চরিত্র কথা আমাদের শোনান। ন নূনম মুক্ত সংজ্ঞানাম
তাদৃশানাম দ্বিজর্ষভ, হে দ্বিজোত্তম, দ্বিজর্ষভ, দ্বিজশ্রেষ্ঠ, ননুনং মুক্ত সঙ্গ, মুক্ত সঙ্গ ব্যক্তিরা তারা গৃহের প্রতি আসক্ত হতে পারেন, গৃহেস্ব অভিনিবেশ হয়। কিন্তু এই মহারাজ প্রিয়ব্রত কেন সংসারে প্রবেশ করলেন, কেনই বা রাজত্ব গ্রহণ করলেন, আমি জানতে চাই। এরপরে আবার আরো আছে, প্রশ্ন শেষ হয়নি। তাৎপর্য, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে ভগবত ভক্তি সম্পাদনের ফলে জীব এবং পরমেশ্বর ভগবানের চিন্ময় স্থিতি হৃদয়ঙ্গম করা যায়। ভক্তি ব্যতীত অন্য কোনো পন্থায় ভগবানকে জানা যায় না, সে কথা ভাগবত মে প্রতিপন্ন হয়েছে। ভক্তায়ম একয়া গায়ম, ভগবত ভক্তি সম্পাদনে ফলেই কেবল আমাকে জানা যায়। এবং ভগবত গীতায় অষ্টাদশ অধ্যায়ে পঞ্চতীর্থম মানে 55 শ্লোকে ভগবান নিজে বলেছেন, ভক্তিয়া মাম অভিজানাতি জাবান যস্যাস্মি তত্ত্বত। আমি যেরকম জাবান, আমি যেরকম সেই রকম ভাবে জানতে গেলে তোমাকে ভক্তি করতে হবে। কৃষ্ণকে অনেকে অনেক ভাবে জানে। কেউ জানে একটা বড় পলিটিশিয়ান, কেউ জানে একটা বৃন্দাবনে হোমরা চোমরা ছেলে ছিল, কেউ জানে যে সে একজন দেবতা ছিল, কেউ জানে সে নারায়ণ ছিল, কেউ জানে একটা প্রভাবশালী ব্যক্তি ছিল। কিন্তু আমি যে কি, আমি যে কে, সেটা জানতে গেলে ভক্তির দ্বারা মাম অভিজানাতি যস্যাস্মি তত্ত্বত, জাবান যস্যাস্মি তত্ত্বত। আর শুধু জানবে তাই না, জানার পরে তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাত্যা বিশতে, এবং আমার ধামে প্রবেশ করার যোগ্য লাভ করে। ভক্তি, ভক্তের দ্বারাই কেবল আমাকে জানা যায়। তাই ভক্তের পক্ষে গৃহস্থ জীবনের প্রতি আসক্ত হওয়া অসম্ভব। কারণ ভক্ত এবং তার সঙ্গীরা মুক্ত, সকলেই আনন্দের অন্বেষণ করছে, কিন্তু এই জড় জগতে নিরানন্দময়, একটু দুঃখের নিবৃত্তিটাকে লোকে আনন্দ মনে করে। যেরকম আপনার ফোড়া হয়েছে, কেউ যদি একটু হাওয়া করে রিলিজ, যন্ত্রণা কম মনে হয়। আবার মলম দিয়ে অপারেশন করে এটাকে যখন সারিয়ে দেওয়া হয় তখন বলে আহা কি সুখ। না, ওই ফোড়ার যন্ত্রণা থেকে একটু মুক্তি। সবাই আমরা যখন কেউ হসপিটালে থাকি বা হসপিটালে আমরা রোগী দেখতে যাই, আইসিইউতে আছে, যে জিজ্ঞাসা কাকু কেমন আছেন, ভালো আছি। এটা কি ভালো থাকেন? তো ভালো আছি। তো নার্সিং হোমে কেন আছেন, আইসিইউতে কেন আছেন, ঘরে যান না, আগের থেকে একটু ভালো। সেইটাই হচ্ছে এই জড় জগতের সুখ। অনেকদিন জেলে ছিলেন, জেল থেকে মুক্তি। ভগবত ভক্তির প্রভাবেই কেবল আনন্দ লাভ করা সম্ভব। গৃহস্থ জীবনের প্রতি আসক্তি, ভগবত ভক্তি এবং ভগবত ভক্তি পরস্পর বিরোধী। কেউ ভগবত ভক্তির আনন্দ পায়নি, তাই গৃহের আনন্দটাকে সবকিছু মনে করে। যতটুকু সুখ পায় ততটুকুই মনে করে এটাই সব। কিন্তু আমাদের কবিরা একটা গান গেয়েছেন, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। এই আমার চিন্তাধারার বাহিরে একটা দিব্য আনন্দময় কার্যকলাপ, আনন্দময়
পন্থা রয়েছে সেটা আমরা জানি না। যেরকম যারা আমিষ খায় তারা মনে করে এই ভক্তি করতে গেলে নিরামিষ খেতে মানে অনেক কিছু বাদ পড়ে যাবে। তারা লোককে যারা নিরামিষ খায় তাদেরকে নিরুৎসাহিত করতে চেষ্টা করে এবং নিজেদের ভিতরে আধিপত্য বজায় রাখার উপরে, আরে এখন ভোগ করো, কিন্তু ওটা তো ভোগ নয়। তো এর উপরে ভোগ্য বস্তু রয়েছে, উপরে ভোগ্য বস্তু রয়েছে, যেটা ভগবান বলছেন তুমি যদি ভক্তি করো, প্রসাদ খাও, সুসুখম কর্তুম অব্যয়ম, নবম অধ্যায় 2 শ্লোকে, প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। যে ভক্তরা ভক্তিযোগে যুক্ত থেকে কি আনন্দ পায় সেটা আপনাকে কি করে বোঝানো যাবে? লোকেতে মনে করে এরা নিরানন্দে আছে। আনন্দাম বুদ্ধিবর্ধন। তো তাই জন্য বলছে তোমাকে বলে কি করে বোঝাবো, তুমি নিজে উপলব্ধি করবে। প্রত্যক্ষ বলে, যেরকম আমরা বলি কেসি দাসের রসগোল্লা, নাম শুনেছেন অনেকে, কলকাতার কেসি দাসের রসগোল্লা খুব বিখ্যাত, আমি খেয়েছিও। তো খুব টেস্টি, স্পঞ্জের মতো এবং খুব 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 স্বাদিষ্ট। এখন এটা বললে তো আপনাকে কি করে বুঝাবো কতটা স্বাদিষ্ট, কতটা টেস্টি? আপনি যদি কেসি দাসের রসগোল্লা কিনে ভগবানকে ভোগ দিয়ে খান তবে উপলব্ধি করতে। তাই ভগবান বলছেন তুমি ভক্তি করো, ভগবানের প্রসাদ খাও, তবে না তুমি উপলব্ধি করবে। তো পরীক্ষিত মহারাজের প্রশ্ন হচ্ছে, যে ভক্তি করছে, ভক্তি করার, ভগবানকে সেবা করার যে আনন্দ পেয়েছে, সে কি করে আবার সংসার করে? এ দুটো আলাদা তো। সংসারের প্রতি আসক্তি আর ভগবত ভক্তি পরস্পর বিরোধী। তাই মহারাজ প্রিয়ব্রত যে যুগপৎ ভগবানের সেবায় যুক্ত আর গৃহস্থ জীবনের প্রতি আসক্ত ছিলেন, সে কথা শুনে পরীক্ষিত মহারাজ কিছুটা বিস্মিত, তার কাছে অবাক লাগছিল। দয়া করে বলুন পরের শ্লোকে। महतां खलु विप्रर्षे उत्तम श्लोक पादय, महतां खलु विप्रर्षे उत्तम श्लोक पादय, छाया निवृत चित्यानां न कुटुम्बे स्पृहामति। महतां खलु विप्रर्षे उत्तम श्लोक पादय, छाया निवृत চিত্যানম ন কুটুম্বে স্পৃহামতিহি। জিনিসটা বোধগম্য করার বিষয়। আমরা ভক্তি করছি, পরিবারে আছি সবাইকে নিয়ে, টুকটাক দুটোই চলছে একরকম আর কি। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি উপলব্ধি করছেন যে আমি পরিবারে ছিলাম আর এখন ভগবানের কথা শুনে আমি ভক্তিতে যুক্ত হয়েছি। কত অন্তর! ছি, আমি যদি একটু আগে থেকে, ছোট থেকে কেন শুরু করলাম না? তো সেইটা আমাদেরকে উপলব্ধি করানোর জন্য কয়েকটা শ্লোকে যে প্রিয়ব্রত মহারাজ যে ভক্তির চরম পর্যায়ে তিনি থাকা সত্ত্বেও, ভগবত ভক্তির আনন্দ সমুদ্রে নিমজ্জিত থাকা সত্ত্বেও তিনি আবার সংসার করলেন, এটা কি করে সম্ভব? তিনি আবার রাজত্ব করলেন, রাজনীতিতে যুক্ত হলেন, এটা কেমন করে সম্ভব? তাই বলছেন, হে ব্রহ্মর্ষি সুখদেব গোস্বামী,
যে মহাত্মাগণ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, সেই পাদপদ্মের ছায়া তাদের চিত্ত সম্পূর্ণরূপে প্রশান্ত হয়েছে। তাদের চেতনা কখনই আত্মীয় স্বজনের প্রতি মোটে আসক্ত হতে পারে না। এটা অসম্ভব। আপনি দয়া করে বলুন প্রিয়ব্রত মহারাজের ক্ষেত্রে এর ব্যতিক্রম কিভাবে হয়েছিল। মহতাম খলু বিপ্রসে উত্তম শ্লোক। উত্তম শ্লোক ভগবানের সেবায় যিনি যুক্ত হয়েছে, তিনি উদাসীন, সংসারের প্রতি উদাসীন। আমাদের বাংলায় একটা শ্লোক আছে, মনে রাখবেন। হ্যাঁ, কালিয়া পাথারে যেজন ডুবিয়া মরিল, সংসার কার্য তাহার কাছে অযোগ্য রহিল। এই কালো পাথর কৃষ্ণের প্রেমে যে পড়েছে, সে সংসার করতে পারবে না, তার দ্বারা সংসার হবে। আর সংসার হলেও ঠিক জাগতিক লোক যেভাবে সংসার করে না, ওই সংসারটাকে উপভোগ করতে পারবে না। কালিয়া পাথারে যেজন ডুবিয়া মরিল, সংসার কার্য তাহার কাছে অযোগ্য রহিল। তাই প্রশ্ন, কি করে তিনি আত্মীয় স্বজনের প্রতি আসক্ত চিত্ত হয়ে তিনি সংসারে প্রবেশ করলেন? প্রশ্ন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর প্রতি, আর প্রশ্ন হচ্ছে প্রিয়ব্রত মহারাজের সম্বন্ধে। নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। তিনি বর্ণনা করেছেন নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্মের ছায়া এতই স্নিগ্ধ ও সুশীতল যে জড়জাগতিক কার্যকলাপের দাবাগ্নিতে সর্বদা দগ্ধ বিষয়াসক্ত ব্যক্তিরা সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে সম্পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন। গৃহস্থ জীবন ও আধ্যাত্মিক জীবনের পার্থক্য তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা গৃহস্থ জীবনের দুঃখ দুর্দশা ভোগ করেছেন। সংসারের ধাক্কা না খেলে, সংসার থেকে ধাক্কা দিয়ে সংসারের বিষাদ নল উপলব্ধি না করতে পারলে কি করে ভক্তি করব? অনেক সময় লোকে বলে যারা ভক্তি করে তাদের জীবনে কিছু দুঃখ দুর্দশা আসে, তো তখন বাইরের লোক বলে তোমাদেরও এত দুঃখ। দুঃখ এটাই, দুঃখ বিনা সুখ কি হয় এই মহিতে। অন্ধকার না থাকলে চাঁদের আলোর শুভ্রতা উপলব্ধি হবে কি করে? অন্ধকার না থাকলে দিন আসবে কি? তাই সংসারের জ্বালা যন্ত্রণা দিয়ে ভগবান তাকে উপলব্ধি করান, তুমি ভক্তি করো। সংসার থেকে নিঃস্ব করে বের করে নেবেন ভগবান। তাই বলছেন জড়জাগতিক কার্যকলাপের দাবাগ্নিতে সর্বদা দগ্ধ বিষয়াসক্ত ব্যক্তিরা সেই শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে সম্পূর্ণরূপে তৃপ্ত হতে। আমি বলছি না যে আপনার সংসারে দুঃখ আসুক, আরে দুঃখ আছে এটা উপলব্ধি করলেই হবে। যার জন্য প্রতিদিন আমরা গুরুদেবের কাছে মঙ্গলারতিতে প্রার্থনা করি, সংসার দাবানল দিবানিশি হিয়া জল। সংসারে আগুন লেগে গেছে, আমি তো উপলব্ধি করি না, এই মনে করি এই ছেলে মেয়ে স্ত্রী স্বামী নিয়ে ভালোই আছি, আর ভগবান দেখেন ওই দুটো নিয়ে আছে, একটু একটু ভক্তি দেওয়া হোক আর কি।
সংসার বিষানলে দিবা নিশি দিন আর রাত হৃদয় জ্বলছে। সেই অনুভবটা যে কি করে হবে, যদি গুরুদেবের কৃপা হয় তবে সংসারের কালচিত্রটা উপলব্ধি হবে। না হলে তো মায়ের দ্বারা এই বেশ ভালো আছি, সবাই আমাকে কত ভালোবাসে। গৃহস্থ জীবন ও আধ্যাত্মিক জীবনের পার্থক্য তারাই হৃদয়ঙ্গম করতে পারে। যারা গৃহস্থ জীবনের দুঃখ দুর্দশা ভোগ করেছে, গৃহের ঠেলা না খেলে ভগবানের প্রতি ভক্তি করব কি করে? এটা বাংলায় কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে হরিকে ভুলে যায়। ভালোই চলছে সব। তুলসীদাস বলেছেন, দুঃখ সে সব হরি ভজে সুখ সে ভজে কই। দুঃখে পড়লে লোকে হরিকে ডাকে, সুখের সময় কে হরি ভজন করছে? अगर सुख से हरि भजे तो दुख कहाँ से हुई। যদি সুখ দুঃখের সমানভাবে হরি ভজন করি তাহলে তার তো দুঃখ অনুভব হবে না। কেন? হরি ভজনের আনন্দে সে আছে। তাই এখানে বলছেন গৃহস্থ জীবন আধ্যাত্মিক জীবনের পার্থক্য তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা গৃহস্থ জীবনের দুঃখ দুর্দশা ভোগ করছেন। যারা ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয়ে আসেন তারা কখনই গৃহস্থ কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন না। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 2য় অধ্যায়ে 59তম শ্লোকে বলা হয়েছে, পরম দুষ্ট্রিয়া নিবর্ততে। কেউ যখন উচ্চতর স্বাদ আস্বাদন করেন তখন তিনি নিকৃষ্টতরের কার্যকলাপ আপনা থেকেই ত্যাগ করেন। এইভাবে ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করা মাত্রই মানুষ গৃহস্থ জীবনের প্রতি বিরক্ত হয়। ঘরটা তখনই ছাড়তে পারবে যদি ভগবান কৃপা করে উপলব্ধি করায় যে আমি কত সংসার কষ্টে রয়েছি। যাই হোক, আমি আজকে তো শিলিগুড়ি নর্থ বেঙ্গল কি বলে কালিয়াগঞ্জে রয়েছি, গতকালকে এসে পৌঁছেছি। কিন্তু দ্বারকার একটু কথা শুনেছি, আজকেও একটু বলবো ভাবছি। আমরা গিয়েছিলাম ভেট দ্বারকা, আমরা গিয়েছিলাম সুদামা কুটি, দুটোকে একসঙ্গে বলবো। ভেট দ্বারকা আছে দ্বারকাতে, আর সুদামা কুটি হচ্ছে পোরবন্দরে। ভগবানের ক্লাসমেট ছিলেন সুদামা, বাল্যবন্ধু। একসঙ্গে তারা পড়াশোনা করেছেন অবন্তীনগর উজ্জয়িনীতে। ভগবান যখন মা বাবাকে জেলখানা থেকে মুক্ত করলেন, মা বাবা তখনই চিন্তা করলেন এদেরকে পড়াতে হবে। যতদিন মা বাবা জেলে ছিল পড়াশোনা করেননি, খেয়ে দিয়ে গরু চড়িয়ে আনন্দ খেলাধুলা করে বেরিয়েছে। মা বাবা তো পিছনে লাগে, বিশেষ করে মা পড় 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 করতেই থাকে। এখন যেই জেলখানা থেকে মা বাবাকে উদ্ধার করেছেন, মা বাবা লেগেছে পড়াশোনা কর। তো ভগবান তো অনেক গ্রোন আপ, অনেক বড় হয়ে গেছিলেন, তো তাদেরকে তো আর প্রাইমারি স্কুলে ভর্তি নেবে না, তাদেরকে কলেজে এবং বোর্ডিংয়ে রেখে দিলেন। 3 বন্ধু, কৃষ্ণ বলরাম 2 ভাই এবং বন্ধুরূপে এলেন সেই সুদামা। গুরুকুল জীবন কাটিয়েছেন, তারপরে ঘরে গেছেন। গুরুকুলে বেশি দিন ছিলেন না, 64 দিন ছিলেন। 64টি কলা সমাপ্ত করেছেন, 64 প্রকার শিক্ষা ভাগবতমে লিস্ট আছে। সায়েন্স আর্টস কমার্স তো কমপ্লিট করেছেন, তাছাড়াও 64টা বিদ্যা, গান গাইতে শেখা, গান লিখতে শেখা, বিভিন্ন রকম বাদ্যবাজনা
শেখায়, গানের উপরে স্বরলিপি দিতে শেখায়, ইন্টেরিয়র ডিজাইনার, এক্সটার্নাল ডিজাইনার, ফেস্টিভ্যাল কিভাবে সাজানো যায়, বিভিন্ন ধাঁধা, তারপরে কি বলা যায়, বিভিন্ন প্রকার ভাষা, ল্যাঙ্গুয়েস্টিক, হ্যাঁ, মনুষ্যদের বিভিন্ন রকম ভাষা, তাছাড়াও তেনারা পশু পাখির ভাষা শিখেছিলেন এবং জলবাদ্য, জলের ফোয়ারা, লাইটিং, যত, এবং জ্যোতির্বিদ্যা, মোহন বিদ্যা, তারপরে বিভিন্ন প্রকার কি বলা যায়, আলপনা দেওয়া, চালের মণ্ড দিয়ে বিভিন্ন কালার দিয়ে আলপনা দেওয়া শিখেছিল। তারপরে আমি বলি যে বিভিন্ন প্রকার মেয়েদের সাজানো, চুল বাঁধার বিভিন্ন ডিজাইন, ফেসিয়াল, সব কিছু শিখেছিল। তারপরে ভগবান তো চাকরি পেয়ে যান, চাকরি পেয়ে দ্বারকাতে এসে তিনি বিশাল সংসার পেতে বসেন, দ্বারকার তিনি রাজা হয়ে যান। সুদামা ছিলেন ব্রাহ্মণ কুমার, সে গরিব গরিবই থেকে গেল। সুদামা তার সংসার ছিল এই পোরবন্দরে, পোরবন্দরে তার জন্ম, তার সংসার, তার বিয়ে হয়েছিল সুশীলা বলে এক সুশীলা নারীর সঙ্গে। স্ত্রী পুত্র কন্যা পরিবার নিয়ে থাকতেন, অত্যন্ত গরিব কিন্তু নিষ্ঠাপরায়ণ ব্রাহ্মণ, জিতেন্দ্রীয়, আপ্তকাম, কোনো কিছু প্রকারের তার লোভ লালসা ছিল না, ইন্দ্রতৃপ্তি, সংসারের সুখভোগ, সবসময় তিনি ভগবানের নাম গুণ কীর্তন এবং ইন্দ্রিয় সংযমী এবং সন্তুষ্ট ছিলেন, সবসময় সদা সন্তুষ্ট। কিন্তু পরিবারে অনেক গরিব, অনেক গরিব, আর তাদের ভালো মতো বাসস্থান, কাপড় চোপড়, উপযুক্ত আহারের ব্যবস্থা ছিল না। তার ফলে ব্রাহ্মণ পত্নী অত্যন্ত ক্ষীণকায় হয়ে পড়েছিলেন। তো কিন্তু তার পত্নী সুশীলাও তিনি কোনো প্রকারের বিচলিত হতেন না, সংসারের এই দুর্দশা ক্লেষ্ট মতেই তিনিও স্বামীর অনুগামিনী ছিলেন, কিন্তু স্বামীর শরীরের প্রতি ক্ষীণকায় দেখে তিনি দুঃখ প্রকাশ করতেন। তুমি যাও, তোমার বাল্য বন্ধু, সেই সহপাঠী এখন দ্বারকার রাজা, তুমি গেলে তোমার অবস্থা দেখে তিনি কিছু তোমাকে অর্থ দেবেন। সুদামার মোটেই ইচ্ছা ছিল না যে কৃষ্ণের কাছে গিয়ে কি আমি কিছু চেয়ে আসি, তবে এটা মনে করছিলেন স্ত্রী যখন বারবার বলছে যাই, কৃষ্ণের সঙ্গে কমপক্ষে দেখা তো হবে, সে ছোটবেলাকার কথা নিয়ে কিছুটা বসে গল্প গুজব করব। তো যাওয়ার জন্য রেডি হলেন, তখন বলছে খালি হাতে কি করে যাই, কতদিনের পরে যাচ্ছি, কতদিনের পরে দেখা, কিছু নিয়ে যাব, ঘরে কিছুই নাই। তখন তার স্ত্রী সুশীলা প্রতিবেশী ঘর থেকে কিছু খুদ ভাজা আর এখানে বলছিলেন তারা চিড়া ভাজা দিয়ে পুটলাতে বেঁধে দিয়ে বেচারা কাঁধে নিয়ে লাঠি ঠুকি ঠুকি খালি পায়ে পোরবন্দর থেকে দ্বারকা বিছিনা 100 কিলোমিটার, পাকা 102 কি 3, পুরো বালু, আর আমরা ছিলাম ওই সময় কি গরম, প্রচণ্ড গরম, কিন্তু কৃষ্ণের সঙ্গে মিলিত হবে সেই ছোটবেলাকার স্মৃতি, কৃষ্ণের সঙ্গে কাটিয়েছেন 64 দিন,
সেই আনন্দে কৃষ্ণের কাছে পৌঁছে গেছেন। কোনো পায়ে ব্যথা বেদনা তাপ ফোসকা ফোসকা পড়েছে কিন্তু জ্বালা অনুভব হয়। দ্বারকাতে পৌঁছেছেন। দ্বারকাতে 16,108টা প্রাসাদ, একটা প্রাসাদের সামনে হেঁটে যাচ্ছে। আর সেই প্রাসাদেই ছিলেন রুক্মিণীর আর কৃষ্ণ। রুক্মিণীর পালঙ্কে কৃষ্ণ বসছিলেন। দূর থেকে দেখেছেন, আরে আমার সখা সুদামা আসেন, পালঙ্ক ছেড়ে দৌড়ে গিয়ে কৃষ্ণ তাকে আলিঙ্গন করে অত্যন্ত সৎকার করে ব্রাহ্মণকে নিয়ে এসছেন বাড়িতে। সব মহিষীরা এবং দ্বারকার সমস্ত লোকের অবাক, এই ব্যক্তি কে? একজন ক্ষীণ শীর্ণকায় ব্যক্তি, ব্রাহ্মণ, উস্কো খুস্কো, পোশাক আশাক ততটা উপযুক্ত নয়। যে কৃষ্ণ কেবলমাত্র লক্ষ্মী দেবীকে বলরামকে আলিঙ্গন করেন, আর কাউকে আলিঙ্গন। এই কোন মহান ব্যক্তি যে ভগবানের কৃষ্ণের আলিঙ্গন পেয়েছে? তাকে বাড়িতে নিয়ে এসছেন, উচ্চ আসনে বসিয়েছেন। কৃষ্ণ যেহেতু গৃহস্থ, ব্রাহ্মণের বা অতিথি সেবা কি করে করতে হয় পাদ ধৌত করতে শুরু করেছেন। রুক্মিণী দেবী চামড় ঢুলাছেন, ছবিতে দেখবেন। আর অন্যান্য মহিষীরা জল দিচ্ছেন। ভগবান অত্যন্ত সন্তর্পণে ব্রাহ্মণের পদধৌত করলেন, তাকে চন্দন পরালেন, মালা পরালেন, উত্তম ভোজন করালেন এবং তাকে নিয়ে পালঙ্কে, রুক্মিণীর পালঙ্কে, মানে কৃষ্ণের নিজের পালঙ্কে শুইয়ে পায়ের কাছে বসে পা দুটো তুলে নিয়ে মেসেজ করতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, অহভাগ্য ব্রাহ্মণের চরণ আমার বাড়িতে পড়েছে। আর সেই ছোটবেলাকার কত কথা মনে আছে তোমার? গুরুগৃহে আমরা ছিলাম, আমাদের সেই দিনগুলো কত আনন্দে গুরুদেব এবং গুরুমার আশ্রয়ে কেটেছে। একদিনকার কথা মনে আছে না? আমরা গেছিলাম গুরুমায়ের নির্দেশে কাষ্ঠ সংগ্রহ করতে। আমরা পথ হারিয়ে ফেলি। হঠাৎ কাল বৈশাখের ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষণ আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলে। আমরা সারা রাত ধরে গুরুগৃহে ফিরে আসার পথ খুঁজে পেলাম না। আর খুঁজতে খুঁজতে সারা রাত্রি কেটে গেছে, কেবল একে অপরের হাত ধরে আমরা কাটিয়েছি। সকালবেলা গুরুদেব আমাদেরকে খুঁজতে স্বয়ং আসেন। আমাদের এই দুর্দশা দেখে গুরুদেব তিনি হতবাক হয়ে গেলেন। তোমরা আমার জন্য এতটাই ত্যাগ স্বীকার, এতটাই কষ্ট স্বীকার করেছ, আমি অভিভূত, আমি খুব সন্তুষ্ট। আমি আশীর্বাদ করি তোমরা তোমাদের জীবনের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হোক এবং গুরুগৃহে যা কিছু পেয়েছ সেটা তোমাদের চিত্তে অক্ষুণ্ণ থাকুক। তোমাদের মতো শিষ্য পেয়ে আমার জীবনটাও ধন্য। অ্যাকচুয়ালি গুরুদেবের কৃপায় আমরা সেই জ্ঞান লাভ করতে পেরেছিলাম। অনেক অনেক আলোচনা, রাত্রে বসে বসে দুই বন্ধু বলছেন, কৃষ্ণ বলছেন, বন্ধু আচ্ছা তুমি যে এসছো আমার কাছে, ভাবি কিছু দেয়নি আমার জন্য? নিশ্চয়ই ভাবি কিছু, ভাবি আমাকে খুব ভালোবাসেন। ভাবি মানে বৌদি, তোমার স্ত্রী, কিছু দেয়নি আমার জন্য? সুদামা তো নিয়ে এসছে সে চিড়া ভাজা, কিন্তু এই বৈভব প্রাসাদে তার আতিথ্য, তার ভোজন দেখে সে চিড়ায় খুলতে তিনি অত্যন্ত শঙ্কিত, লজ্জিত বোধ করছে। ভগবান তো জানেন, ভগবান বলছে নিশ্চয় আমার ভাবি আমার জন্য উত্তম বস্তু পাঠিয়েছে। আর এটা তো উত্তম বস্তু নয়, তো সুদামা তাই দিচ্ছে না। ভগবান জোর করে এক মুষ্টি খেয়েছে। আর রুক্মিণী দেখেছে, রুক্মিণী তো মহালক্ষ্মী, এক মুষ্টি খেয়ে কৃষ্ণ বলছে, আরে আমি আমার এই প্রাসাদে কোনোদিন এইরকম স্বাদিষ্ট বস্তু আমি কোনোদিন খাইনি।
দেখেন ভগবান কি খাচ্ছেন, খুদ খাচ্ছেন না লাড্ডু খাচ্ছেন না রাজভোগ খাচ্ছেন সেটা যায় আসে, কিভাবে কেউ দিচ্ছে। তার ভাবি সুশীলা ভক্তি ভরে ততটুকু পাঠিয়েছিলেন। কি সাদিষ্ট, কি সাদিষ্ট। আর এদিকে সুদামা ইতস্তদারি এগুলো কৃষ্ণ খাচ্ছেন, আটকাতে যাচ্ছেন, জোর করে খাচ্ছেন। এক মুষ্টি খেয়েছেন, দ্বিতীয় মুষ্টি খেতে যাচ্ছেন, রুক্মিণী হাত ধরলেন, প্রভু আর না, তুমি এক মুষ্টি খেয়ে তুমি যা তৃপ্ত হয়েছ তাতেই সে সব কিছু পেয়ে যাবে। আবার যদি খেতে যাও আমি তার কাছে বিক্রি হয়ে যাব, কেননা যস্মিন তুষ্ট ভগবান সন্তুষ্ট হলে তো ভগবান তো সব কিছু ঐশ্বর্য দেবেন। ঐশ্বর্য তো লক্ষ্মী, লক্ষ্মীকে যেতে হবে না। আর না, এখানে সিদ্ধান্ত দেওয়া হয়েছে ভাগবতমে, ভগবানকে সন্তুষ্ট করুন, আপনার যা আছে তা দিয়ে, তাতেই সারা জগৎ সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যাবেন। তো তারপরে যাই হোক অনেক দিন ছিলেন, তারপরে বিদায় নিয়ে তিনি আসলেন। ভগবানকে কিচ্ছু চায়নি, কিন্তু ভগবানের ব্যবহার, আতিথেয়তা এবং দ্বারকাতে তার অবস্থান এতটাই অভিভূত, এতটাই আনন্দ কেটেছিল, সেই চিন্তা করতে করতে আমার মতো একজন গরিব ব্রাহ্মণকে কৃষ্ণ কিভাবে আতিথ্য করল। আনন্দে চোখের জল ফেলতে ফেলতে, সেই আনন্দের ভাব মূর্তি স্মরণ করতে করতে আবার 100 কিলোমিটার ফেরত এলেন পোরবন্দরে, যেখানে সুদামা ব্রাহ্মণের কুটির ছিল, ব্রাহ্মণ কুটির ছিল। সেখানে এসে থেকে বিশাল প্রাসাদ, সাজানো গোছানো বাগিচা, চারিদিকে কি সুন্দর উজ্জ্বল গাছপালা, বাগিচা, বাগান, এত সব কিছু। চিন্তা করছেন আমি ঠিক জায়গায় এসেছি কি না? হ্যাঁ। তো হঠাৎ পুরো নারীরা একজন সুন্দরী মহিলা এসে তাকে স্বাগত জানাচ্ছে, পতিদেব আপনার গৃহে আপনাকে সুস্বাগত। আমি পতিদেব, তুমি কে? বলে আমি সেই সুশীলা। সুশীলা সুন্দরী নারী এবং তার আভূষণ যেন মহারানীর মতো হয়, আর সেই প্রাসাদ তোরণ রত্ন মণিমুক্তা দিয়ে সাজানো। ভগবান তাকে দিয়েছেন সব কিছু। ভগবান একটু চিড়া অন্ন খেয়ে সুদামার সারা জীবনের অন্নাভাব দূর করেছিলেন। এই হচ্ছে ভগবান। তিনি গীতায় বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামম। আমার যে ভক্ত অনন্য চিত্তে আমার পূজা উপাসনা করেন, তার কোনো অভাব আমি রাখি না, তার অভাব পূরণ করি এবং আমি নিজের সুরক্ষা দিই। সুদামা পিঁপড়ের ক্ষেত্রে এটাই প্রমাণ। তো সুদামা অভিভূত হয়। তথাপি সুদামা যেহেতু ব্রাহ্মণ ছিলেন, তিনি গৃহে থাকলেও গৃহের প্রতি আসক্ত ছিলেন না। সদা সর্বদা কৃষ্ণের চিন্তা, কৃষ্ণের ধ্যান মগ্ন হয়ে তিনি তার বাকি জীবন কাটিয়েছেন। এত বড় সংসার বৈভবে তিনি আসক্ত হন। যেরকম ছিল প্রভুপাদ কপর্তক শূন্য হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ তাকে এত ঐশ্বর্য দিয়েছেন। আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রভুপাদের জন্য সোনার প্রাসাদ বানানো হয়েছে, বাথরুমটা সোনা দিয়ে মোড়া। আমি যদিও যাইনি, শুনেছি। প্রভুপাদ কোনো ঐশ্বর্যের প্রতি আসক্ত ছিলেন। তো সুদামা বিপ্র বাকি জীবন কাটিয়ে, তিনি তো ভগবানের পার্শ্বদ ছিলেন, যার যেখানে যে রোল, সেই সুদামা বিপ্র আবার চৈতন্য লীলায়ও মহাপ্রভু তাকে নিয়ে এসেছিলেন। এখানেও ভিখারির রোল করেছে, যে যে রোলটা করে তার সেই রোল। শুক্লাম্বর ব্রহ্মচারী ভিখারি রূপে তিনিও মহাপ্রভুর সেবা করেছেন। মহাপ্রভু তার কাছ থেকে সেই ভিক্ষার চাল কেড়ে কেড়ে খেয়েছে।
এ ভগবানের অপ্রাকৃত লীলা, ভগবান নিত্য পার্শ্বদ। সেই সুদামা যেখানে ভেট হয়েছিল দ্বারকাতে, সেটাকে বলে ভেট দ্বারকা। সেটা দ্বারকা থেকে, দ্বারকা তো বিশাল ছিল, ওখান থেকে 30 কিলোমিটার ভেট দ্বারকা। এবং সুদামা পুরী, সুদামা প্যালেস, এখানে আমাদের পোরবন্দরে এই সুদামা পুরীর আশেপাশে আমাদের একটা ইসকন সেন্টারও হয়েছে, বড় মন্দির হতে চলছে। তো দেখ, বাকি কথা আরও আছে, যদি সময় হয় আবার বলবো। তো কালকে তো বৃন্দাবনে চলে যাচ্ছি, বৃন্দাবনে পৌঁছে রাত্রে বৃন্দাবন থেকে কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, শুভরাত্রি।